শিবপুরাণে রুদ্রাক্ষের জন্মকথা সম্বন্ধে বলা আছে যে হিমালয়ের বিচরণরত ক্ষত্রিয় রাক্ষস ত্রিপুরাসুরকে নিধন করার জন্য শিবকে অনেক বছর যাবৎ সংগ্রাম করতে হয়েছিল। সেই যুদ্ধে ব্যস্ত থাকার সময় কোনো কারণে শিবের চোখে আঘাত লাগে। তার ফলে শিবের চোখ থেকে অশ্রুজল পতিত হতে থাকে। তাই দেখে পদ্মজনী ব্রহ্মা সেই অশ্রুজলকে বৃক্ষে পরিণত হওয়ার আদেশ দেন। তারপর সেই বৃক্ষটি বড় হলে তার ফুল ও ফল হতে থাকে। সেই ফলের নামই রুদ্রাক্ষ। যে সকল রুদ্রাক্ষ পাওয়া যায় তাদের মধ্যে আমলকি আকারের রুদ্রাক্ষই সর্বোত্তম, কুলের আকারের রুদ্রাক্ষ মধ্যম শ্রেণী, ছোলার আকারের ছোট্ট রুদ্রাক্ষ নিম্ন স্তরে। যেহেতু রুদ্রাক্ষ সর্বদিকে সমান, কোথাও আঁকাবাঁকা, উঁচু নিচু বা ভাঙাচোরা নেই, সেই রুদ্রাক্ষই সব থেকে ভালো লক্ষণযুক্ত রুদ্রাক্ষ উজ্জ্বল ও ভারী হয়।